হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা যে যেখানেই আছেন সুস্থ আছেন। সিম্পল কুকিং বিডিতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সামনে আবারও হাজির হয়েছি আরেকটি খুবই মজাদার খাবার নিয়ে। আজ আমি তৈরি করেছি একটি ভেজিটেবল সালাদ। বাসায় যেসব সবজি আমাদের পড়ে থাকে সেগুলোকে আমরা কিভাবে এই সালাদে কাজে লাগাতে পারি সেটি আজ আমি আপনাদেরকে করে দেখাবো। সাধারণত সবজি দিয়ে আমরা বিভিন্ন ধরনের মাছ তরকারি খেয়ে থাকি, বাট এই মাছ তরকারি বা নর্মাল সবজি খেয়ে আমরা অনেকে বোর হয়ে যাই। আজ আমি সেই বোরনেস দূর করার জন্য আপনাদের সামনে নিয়ে এসেছি খুবই ঝটপট তৈরি করা যায় এমন একটি মজাদার সালাদ। তাহলে দেরি না করে দেখে নিন সবজিকে কিভাবে আমরা সালাদ হিসেবে ব্যবহার করতে পারি। শুরুতেই আমি একটা বেকিং ট্রে নিয়েছি, সেটাতে কিছুটা অলিভ অয়েল দিয়ে আমি ব্রাশ করে নিচ্ছি চারপাশ। আপনারা চাইলে এই কাজটি রেগুলার যে অয়েল সেটা দিয়েও করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি ফুলকপি 1 কাপ পরিমাণ। আমি ফুলকপিটাকে ধুয়ে কেটে নিয়েছি ছোট ছোট টুকরো আকারে। তার পাশে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ ব্রোকলি, এটাকেও আমি ছোট ছোট টুকরো আকারে কেটে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু ডাইস আকারে কেটেছি অথবা কিউব আকারে। সাথে দিয়ে দিচ্ছি মিষ্টি আলু 1/2 কাপ পরিমাণ অথবা একটি। আপনারা অবশ্যই আপনাদের নিজস্ব যেসব সবজি বাসায় আছে সেটা দিয়ে করবেন, আমি আমার বাসায় যা ছিল তাই দিয়ে করছি। সাথে দিয়ে দিচ্ছি একটি গাজর অথবা 1/2 কাপ গাজর। এখন এই সবজিগুলোর উপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা অলিভ অয়েল। আমি এই সব কিছুকে আজ বেক করব। আমি চারপাশে ছড়িয়ে ছড়িয়ে অলিভ অয়েল দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। সাথে দিয়ে দিচ্ছি পিঙ্ক সল্ট। আপনারা চাইলে রেগুলার যে সল্ট সেটাও দিতে পারেন। এর সাথে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চা চামচ পরিমাণ। আপনারা ঝাল এবং লবণ অবশ্যই নিজস্ব স্বাদ অনুযায়ী দিবেন। সাথে দিয়ে দিচ্ছি মিক্সড হার্বস। আপনারা এখানে অরিগেনো ইউজ করতে পারেন। কিছুটা গোলমরিচ। আর দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এখন এই সব কিছুকে আমি একটু মিশিয়ে দিচ্ছি নেড়ে, যাতে এই যে উপরে আমি মশলাগুলো দিলাম সব কিছু সব জায়গায় খুব ভালোভাবে লেগে যায়। আমি এখন এই ট্রেটা দিয়ে দিচ্ছি ওভেনে 10 মিনিট বেক হওয়ার জন্য। আমি এটাকে 200 ডিগ্রি সেলসিয়াসে বেক করছি। এই টাইমে আমি একটা সস তৈরি করে নিচ্ছি। সালাদ ড্রেসিংয়ে আমি দিব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল। আপনারা চাইলে এখানে সিসিমা অয়েলটাও ইউজ করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, 1/2 চা চামচ পরিমাণ পিঙ্ক সল্ট। আপনারা রেগুলার যে লবণ সেটাও দিতে পারেন। 2 টেবিল চামচ পরিমাণ মধু। আমি সব কিছু আমার সবজির পরিমাণ অনুযায়ী দিচ্ছি, আপনারা আপনাদের সবজির পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন সব কিছু। কিছুটা মিক্সড ড্রাই হার্বস, কিছুটা গোলমরিচ। এখন এই সব কিছুকে আমি একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই সালাদ ড্রেসিংটা আমি সবার লাস্টে সালাদের উপরে আমি মিশিয়ে নিব, তার জন্য আমি আগে থেকে এটাকে তৈরি করে রাখছি। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। আর একবার সব কিছু নেড়ে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার সালাদ ড্রেসিং। এখন এটাকে আমি রেখে দিচ্ছি সাইডে। 10 মিনিট পর আমি ওভেন থেকে এই ট্রেটা বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা অনেকটা বেক হয়ে গিয়েছে। আমি সব কিছুকে আর একবার একটু নেড়ে উল্টে পাল্টিয়ে দিচ্ছি। এখন এর পাশে আমি একটু একটু করে জায়গা করে নিচ্ছি। আমার বাকি যে ভেজিটেবলসগুলো আছে সেগুলো আমি এর মাঝখানে সেট করে দিব। শুরুতেই দিয়ে দিচ্ছি আমি এখানে 5 থেকে 6টি চিংড়ি মাছ বড় ধরনের। তার পাশে আমি দিয়ে দিচ্ছি 2টা টমেটোকে আমি কিউব আকারে কেটে নিয়েছি সেটা। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 2 কালারের ক্যাপসিকাম। এখানে আমি অল্প একটু হলুদ এবং লাল ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এর উপরে এখন আমি দিয়ে দিচ্ছি মিক্সড ড্রাই হার্বস, লেবুর রস,
অলিভ অয়েল দিয়ে দিচ্ছি কিছুটা। এই যে আমি পরে যে সবজিগুলো অ্যাড করেছি আমি সেগুলোর উপরে এগুলো দিচ্ছি, যাতে মশলাগুলো এগুলোর উপরেও খুব ভালোভাবে যায়। দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, সামান্য গোলমরিচ। এখন এগুলাকে আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে দিচ্ছি, যাতে মশলাটা সব পাশে খুব ভালোভাবে লেগে যায়। এখন এটাকে আমি ওভেনে বেক করব আরও 8 থেকে 10 মিনিট। আমি এটাকে ওভেনে দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর আমি ওভেন থেকে বের করে নিয়েছি ট্রেটা। দেখতেই পাচ্ছেন সবজিগুলো খুব সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে এবং খুবই সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে ভেজিটেবলসগুলো থেকে, একটা স্মোকি টাইপের ফ্লেভার। এখন এটাকে আমি একটা বড় বোলে শিফট করে নিচ্ছি। বেক করে রাখা ভেজিটেবলের উপরে আমি দিয়ে দিচ্ছি সালাড ড্রেসিংটা, যেটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম। মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা অ্যাভোকাডো কুচি, 2টা তুলসী পাতা কুচি করে রাখা, সামান্য স্প্রিং অনিয়ন এবং কিছুটা ওয়ালনাট। এগুলো একদমই অপশনাল, আপনারা না চাইলে স্কিপ করবেন। আমি দিয়েছি এক্সট্রা, এটার জন্য একটা ফ্লেভার আসবে সেই জন্য। তৈরি হয়ে গেল আমার মজাদার রোস্টেড ভেজিটেবল সালাদ। দেখতেই পেলেন কত সহজভাবে এই সালাডটি আমরা তৈরি করে খেতে পারি। বাসায় পড়ে থাকা আনাচে কানাচে যেসব সবজি আপনারা খেতে চান না, সেইগুলাকেই যদি এভাবে রোস্ট করে অথবা একটু সিদ্ধ করে নিয়ে করেন, তাহলে দেখবেন পেট ভরে এই সালাডটা খেয়ে নিচ্ছেন, ভাত খাওয়ার কোনো ইচ্ছাই আর আসবে না। আমি এই সালাডটার উপর কিছুটা তুলসী পাতা কুচি, স্প্রিং অনিয়ন এবং ওয়ালনাট দিয়ে সার্ভ করছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে সার্ভ করতে পারেন। আমি এর সাথে ড্রাগন ফ্রুটসকে সাইড ডিশ হিসাবে দিয়েছি। এটাই ছিল আমার আজকের দুপুরের মেনু। আই হোপ আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।